রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালিতে গত ৪ এপ্রিল হঠাৎ ছন্দপতন। গুলিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা রাসেল। প্রথম নজরে সাধারণ হামলা মনে হলেও তদন্তে নেমে পিলে চমকানো তথ্য পায় গোয়েন্দা পুলিশ। রাসেলের শরীরে যে গুলিটি বিঁধেছে তা কোনো সাধারণ পিস্তল থেকে আসেনি, এসেছে একটি ছদ্মবেশী কলম থেকে, যা আসলে একটি মরণঘাতী আগ্নেয়াস্ত্র বা পেনগান। কলমের মতো একটা নিচ ছিল, বাইর করে ঠেকায় গুলি করছে। তদন্তের সূত্র ধরে কেরানীগঞ্জে অভিযান চালায় ডিবি পুলিশ। একটি ড্রয়ারের ভেতর থেকে উদ্ধার হয় সাধারণ এক সিগারেটের প্যাকেট। পলিথিনে মোড়ানো 5টি ধাতব টুকরো জোড়া দিতেই বেরিয়ে আসে আতঙ্ক। পেশাদার খুনি সোহেল ওরফে কালু মাত্র ৮০,০০০ টাকায় এই মরণাস্ত্রটি কিনেছিল। ডিবি বলছে, বাংলাদেশে এমন অস্ত্রের ব্যবহার এই প্রথম। তাই পেনগান হিসেবে পরিচিত এটি আমাদের কাছেও মনে হলো যে অপরাধীরা এই ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ইতপূর্বে তেমন সংগঠিত হয়নি এবং আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ বা এই মামলা আমরা ইতপূর্বে পাইনি। কি এই পেনগান কিভাবে কাজ করে? বিশ্লেষণে দেখা যায় এটি একটি সিঙ্গেল শট আগ্নেয়াস্ত্র। গোয়েন্দা ও অস্ত্র বিশেষজ্ঞদের মতে পেনগান মূলত স্টিল বা অ্যালুমিনিয়ামের পাইপ দিয়ে তৈরি। এতে কোনো প্রথাগত ট্রিগার থাকে না, পরিবর্তে একটি স্প্রিং লোডেড স্লাইডিং বাটন থাকে। বাটনটি টেনে ছেড়ে দিলে ভিতরে থাকা ফায়ারিং পিনটি গুলির পেছনে আঘাত করে এবং সেকেন্ডের মধ্যে গুলি বের হয়ে যায়। সাধারণ ট্রিগার না থাকলেও স্লাইডিং বাটনের সামান্য চাপে এটি 22 ক্যালিবারের গুলি ছুটতে পারে। পেনগান সাধারণত 10 থেকে 15 ফুট দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। কেন এটি বেশি বিপজ্জনক? 10 থেকে 15 ফুটের মধ্যে এই অস্ত্রটি প্রাণঘাতী। এর সবচেয়ে বড় বিপদ হলো এর ছদ্মবেশ। পকেটে বা কলমদানিতে থাকলেও বোঝার উপায় নেই এটি একটি অস্ত্র। ফলে জনাকীর্ণ স্থানে বা ভিড়ের মধ্যে কাউকে টার্গেট করা সহজ এবং মেটাল ডিটেক্টরের নজর এড়িয়ে এটি বহন করা যায়। এছাড়াও অপরাধ ঘটিয়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়া অপরাধীদের জন্য সহজ হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য। ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশে এই ধরনের অস্ত্রের ব্যবহারের মামলা আগে পাওয়া যায়নি। এটি কোথা থেকে আসছে এবং কারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত তা নিয়ে গভীর তদন্ত চলছে। তদন্তে দেখা যাচ্ছে স্থানীয়ভাবে সাধারণ লেদ মেশিনের সাহায্যেও এই অস্ত্র তৈরি করা সম্ভব। দেশের ভেতর লেদ মেশিনের সাহায্যে নিখুঁতভাবে এই অস্ত্র তৈরি হচ্ছে কিনা সেটি এখন বড় উদ্বেগের বিষয়। যদি কিশোর গ্যাং বা রাজনৈতিক ক্যাডারদের হাতে এই সহজলভ্য ও সহজে বহনযোগ্য অস্ত্র পৌঁছে যায়, তবে সামাজিক নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়বে। অস্ত্র আইন অনুযায়ী এই ধরনের ছদ্মবেশী অস্ত্র রাখা, তৈরি করা বা সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। কিশোর গ্যাং ও রাজনৈতিক অস্থিরতায় এই অস্ত্রের বিস্তার ঠেকাতে নজরদারি বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে কেবল গ্রেপ্তার নয়, এর নেপথ্যের কারিগর ও সিন্ডিকেট নির্মূল করাই এখন সময়ের দাবি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।